অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শেখ বশির উদ্দিন। 10 নভেম্বর রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। এরপর থেকেই আলোচনায় তিনি। কে এই বশির উদ্দিন, তার ব্যাকগ্রাউন্ড কি জানতে কৌতূহলী হয়ে উঠেছেন সর্বস্তরের সাধারণ মানুষ। শেখ বশির উদ্দিন মূলত একজন প্রভাবশালী ব্যবসায়ী। আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি তিনি। তার পিতা প্রয়াত আকিজ উদ্দিন ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। শেখ আকিজ উদ্দিনের 15 সন্তানের মধ্যে সপ্তম সন্তান তিনি। শেখ আকিজ উদ্দিনের ছোট স্ত্রীর 5 সন্তানের মধ্যে তিনি একজন। শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠিত আকিজ বশির গ্রুপ বর্তমানে বহুমুখী গ্রুপ হিসেবে 18টি অঙ্গ প্রতিষ্ঠান পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিক্স, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস ইত্যাদি। আকিজ বশির গ্রুপ 3টি দেশ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং 25টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠানে 26,000-এরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। উৎপাদনশীলতা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। শেখ বশির উদ্দিনের বড় ভাই শেখ আফিল উদ্দিন আওয়ামী লীগের নির্বাচিত এমপি ছিলেন। 2008 থেকে শুরু করে 4 মেয়াদে টানা 2024 সাল পর্যন্ত এমপি ছিলেন। তবে 25 বছর ধরে আফিল উদ্দিনের থেকে নিজেকে আলাদা বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি তার ভাই সম্পর্কে বলেন, আফিল উদ্দিন আমার বড় ভাই। আমরা আলাদা মায়ের হলেও বড় ভাই হিসেবে তাকে শ্রদ্ধা করে চলি। তবে রাজনৈতিক আদর্শে আমরা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের। কেউ কারো কাজে বা ব্যবসায় হস্তক্ষেপ করি না। 1999 সাল থেকে আমাদের ব্যবসা ও বসবাস আলাদা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহান শাহ নামে এক যুবক হত্যার দায়ে মামলায় আসামির তালিকায় নাম রয়েছে শেখ বশির উদ্দিনের। এ বিষয়ে শেখ বশির উদ্দিন বলেন, আমাদের লিগ্যাল টিম বিষয়টি দেখছে। আমার নাম এবং আমার বাবার নামের সাথে কিছু সঙ্গতি আছে এবং কিছু অসঙ্গতি আছে। এটা আসলে আমি কিনা আমি নিশ্চিত নই। নিশ্চিত হওয়ার পরে আইনিভাবে সবটাই মোকাবেলা করা হবে। উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভিন্ন জনের মন্তব্য ও সমালোচনায় শেখ বশির উদ্দিন বলেন, যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সাথে আমার দ্বিমত নেই। আমি তাদের মতামতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তিনি আরো বলেন, আমি অনুরোধ করব উনারা যেন আরেকটু ধৈর্যশীল হয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে আমাকে বিচার করেন। উপদেষ্টা হওয়ার প্রতি আমার মায়া আছে, কিন্তু লোভ নেই। আমি অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং অনেক সহকর্মীকে রেখে এসেছি। তবে দেশ সেবার সুযোগ পেলে সেটা করতে চাই।